তো আজকে কাঁচা আম দিয়ে টমেটোরে চাটনি বানাবো। কিভাবে তৈরি করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমটাকে কেটে এই যে একটু নুন দিয়ে এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এখন যা গ্যাসের পরিস্থিতি, এক্সট্রা কাজ করতে গেলে তো বন্ধুরা ভাবতেই হয়, যার জন্য ইন্ডাকশানে আমি সেদ্ধ করতে বসিয়েছি। জলটাকে ফেলে দেবো গেলে। আর এখানে 4টে টমেটো নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। আর কড়া বসিয়ে দেওয়ার পর এই যে জলটাকে ফেলে দিয়েছি গেলে। তো কড়া বসিয়ে দেওয়ার পর সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে টমেটোটাকে ভালো করে এবারে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে এবারে কষিয়ে নেবো নুন হলুদের সাথে। তো এই যে এখানে তো আর জল দেওয়ার দরকার নেই চাটনিতে, তোমরা তো সবাই জানো এখান থেকে কত জল বেরিয়ে গেছে। তো এই আমটাকে আমরা একটু ম্যাক্স করে নিলাম। তো ম্যাক্স করে নেওয়ার পর টমেটোটা যেহেতু কষানো হয়ে গেছে নুন হলুদের সাথে, তো এখানে আমটা দিয়ে দিলাম। তো আমটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমটা কষানো হয়ে গিয়েছে। তো এই যে দেখো কতটা জল বেরিয়েছে। তারপরে নুন দিয়েছিলাম যেহেতু জল বেরিয়ে গেছে টমেটো দিয়ে। আর এখানে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর এখানে একটু কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। কিশমিশটা দিয়ে দেওয়ার পর আর চিনি দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকাটা চাপা দিয়ে রেখে দেবো। তো ঢাকাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে নেওয়ার পর এবার দেখে নেবো চলো। চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাই তো অনেকটাই চাটনিটা হয়ে এসছে। আর এখানে কিছু ভাজা মশলা অ্যাড করব, যে আছে ভাজা মশলায় ধনে, মৌরি, একটু জিরে। এই যে তাওয়াতে একটু ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর একটু শিলপাটায় বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এবারে ঢাকাটা খুলে নেওয়ার পর এখানে আমি এই যে গুঁড়ো ভাজা মশলাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে চাটনির টেস্টটা আরে একটু ভালো লাগে খেতে। তো এই যে সব সুন্দর দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো হয়ে গেল আমার আমের চাটনি।